সোশ্যাল মিডিয়ায় অনেক ব্লগার তো বটেই, মূলধারা প্রায় সব গণমাধ্যম সরাসরি দেখিয়েছে ৩২ নম্বরের বাড়ির ধ্বংসযজ্ঞ। বিবিসি বাংলার শিরোনামটা এখানে একটু বলতেই হয়, যেখানে তারা লিখেছে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা। ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো একটি দেশে সরকার থাকলে, প্রশাসন থাকলে কিভাবে সম্ভব হতে পারে? কেউ অপরাধ করলে তার বিচারের উদ্যোগ নিতে হবে। একটি বাড়ি কি অপরাধ করতে পারে? আমরা যদি ধরেও নেই ৫ই আগস্টে হামলা ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কিন্তু ৫ই ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে যে হামলা, তা কেন ঠেকালো না সরকার? হামলায় জড়িতদের বিচার চেয়ে বুধবারই ফেসবুকে পোস্ট করেছেন হাসিনা স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ১৫ বছর ধরে আন্দোলনে থাকা গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ। তাকে কোট করছি, অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা, এদের বিচার করা। বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায়, তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না। আর এই বুলডোজার বাহিনীর মাঝেও ফেসিবাদী ঔদ্ধত্যের সকল উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিকভাবে এরা যদি সফল হয়, বাংলাদেশ কয়লা হয়ে যাবে। আমার আশা এরা ব্যর্থ হবে। এই লোভী ও বর্বর মানুষগুলি জুলাই আগস্টের অভ্যুত্থানের ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না। কোটেশন শেষ।